এই যে এই রংটা কোন রং দিয়েছেন? লাল টকটকে করে ফেলেছেন। আমার হাত থেকে রং উঠতেছে না। এটা ফুড গ্রেড রং হলে এতক্ষণ উঠে চলে যেত। মাছি বসে আছে। মাছের উৎপাদ কেন থাকবে? পেস্ট কন্ট্রোল করতে হবে নির্দিষ্ট সময় পর পর। এটা কি আজকে তৈরি অর্ডারের? কি কি উপাদান ব্যবহার করা হয় নিচে আছে না? এগুলো বের করেন, বের করে সামনে রাখেন, সবগুলো দেখবো। ওই যে ওই কর্নারে আছে। এগুলো কি কাজে ব্যবহার করেন আপনারা? হুম, কেকের উপর ডিজাইন করেন, ডেকোরেট করার সময় এগুলো ব্যবহার করেন। এটার মেয়াদ শেষ হয়ে গেছে, 22শে জুন মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ পণ্য এখনো ব্যবহার করছেন, এটাতে কোনো মেয়াদি দেওয়া নাই। কেকের উপরে রেইনবো ব্যবহার করে, সেটারও মেয়াদ শেষ হয়ে গেছে। 24 জুন মেয়াদ শেষ। এই রেইনবোটা ব্যবহার করা হয় কেকের উপরে। যেটা মেয়াদ উত্তীর্ণ পাওয়া যাচ্ছে বলে দিচ্ছেন ভুল হয়েছে বা ভুল করে দিয়েছেন, কোনো মেয়াদি দেওয়া নাই। এগুলো স্যার উঠানো হয়েছে। ভক্তদের সঙ্গে স্পষ্টভাবে প্রতারণা করা হচ্ছে। রং, স্পষ্ট রং। এগুলো কি রং না? অ্যাপেল গ্রিন রং। এগুলো ফুড গ্রেড না। যে রং সিনথেটিক কালার, মেড ইন মালয়েশিয়া। আমদানিকারকের তথ্য, বনশ্রী, বিএসটিআই সার্টিফিকেশন লাগবে এগুলা। এই রং আপনি ব্যবহার করতে পারবেন না খাবারে। এটা কি রং? আব্দুল কুদ্দুস নিয়ে আসুন তো এখান থেকে সবগুলো। এই রংটা দেয়। মাই গড, ভয়ঙ্কর রং। আর এগুলোর আপনারা ডেট দিচ্ছেন কেন? এগুলো তো লেবেলিং ডেট হবে, কোম্পানি থেকে বসবে। আপনারা তো স্টিকার দিয়ে ডেট লাগিয়ে দিচ্ছেন। বড় কোটা আছে আরো এগুলোর? তো আপনারা কেন ডেট দিয়েছেন এগুলোতে? কোনো রঙে ব্যবহার করতে পারবেন না কেকে। এগুলো একটা ফুড গ্রেড কালার না। ফুড গ্রেড কালার যদি হতো এটা বিএসটিআই অনুমোদন থাকতো। অনুমোদন নাই, অনুমোদন নাই, অনুমোদনহীন রং। এই সমস্ত রঙে তো আপনি বিভিন্ন কেকে ব্যবহার করছেন, যে গাঢ় লাল রং করে খাবারকে রঙিন করে জাস্ট কাস্টমারকে আকৃষ্ট করছেন। রাখেন, ওখানে রাখেন। খাদ্য উৎপাদনে যে সমস্ত সাপোর্টিং টুলস ব্যবহার করবেন সেগুলো সংরক্ষণেরও নিয়মকানুন আছে, আপনি তো যত্রতত্র এভাবে রাখতে পারবেন না। এগুলো কি? এগুলো দিয়ে কি করেন? ডেকোরেশন। এগুলো কবে তৈরি? সবগুলো আজকে তৈরি? প্রত্যেকটা কেকে এই সমস্ত রঙই ব্যবহার করা? ওই কর্নার থেকে বের করেন তো, ওই যে ওই পাশে আরো দুটা কৌটা আছে, দুটা বের করেন। আপনি ওই দুটা কেন বের করছেন? হ্যাঁ, ওই দুটা বের করেন। নামের জন্য আলকাত্রা রং। 27 জুন মেয়াদ শেষ। যদিও অনুমোদিত পণ্য, তারপরেও আবার মেয়াদ শেষ, একই সঙ্গে দুটো অপরাধ। স্যার এগুলো ফাইন্ডিংস সবগুলো যেগুলো অ্যানামোলিস পাওয়া গেছে করেন। আমার হাত থেকে রং উঠতেছে না। এটা ফুড গ্রেড রং হলে এতক্ষণ উঠে চলে যেত। দেখেন আমার হাতে লেগে গেছে। এইগুলো আপনারা খাবারে মিশাচ্ছেন। স্টাফ কতজন? আপনাদের কখনো কোনো প্রশিক্ষণ হয়েছে এই কোম্পানি থেকে? আপনাদের জন্য কি করণীয়, কি বর্জনীয় কোনো প্রশিক্ষণ হয়েছে? তো আপনারা কেন এই রং ব্যবহার করছেন এখনো? যেটা আমার হাত থেকে উঠতেছে না, এটা খাবারের সঙ্গে মিশে মানুষের পেটের ভিতরে গেলে সেটা থেকে উঠবে। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে এগুলোর কারণে।
এত আজে বাজে জিনিস দিয়ে খাদ্য তৈরি করাতে কোনো মানে হয় না। এটা তো দোকানে স্যার বিক্রি করে আবার সিনথেটিক। টিস্যুতে উঠবে না, টিস্যুতে উঠবে না, সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলো যদি ফুড গ্রেড রং হতো না, ফুড গ্রেড রং হলে 30 সেকেন্ড উঠে চলে যেত। এগুলো কি রং ব্যবহার করা? রেড ভেলভেট। রংগুলো দেখাবেন। কি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে? আর কোনো কাজ বাকি আছে? ডেকোরেশন আছে। এই প্যাকেজের রংগুলো বের করেন, উপরে রাখেন। কি এটা? এটা হচ্ছে চেরি রেড, রেড চেরি। এটা মেয়াদটা দেখাবেন। একজন মেয়াদ খুঁজেন, নিচ থেকে আরো কোড আছে, বের করেন। এটা কি? এটা চেক এটার কোনো মেয়াদ নাই, এটারও কোনো মেয়াদ নাই, এবং এটা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ব্যবহার করতে হবে। একটা ইম্পোর্টারের জাস্ট নাম দেওয়া আছে, এটা আসলে সঠিক কিনা আমরা তো বুঝতেছি না। এখানে ইম্পোর্টেড বাই দেওয়া আছে, কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কিনা, এটা সার্টিফিকেশন তো অবশ্যই লাগবে। মেয়াদ স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর আপনি ঢাকনা নাই কেন এগুলো? এগুলো ঢাকনা খুলে রেখেছেন কেন ফ্রিজে? খুলেন, আরো খুলেন। এখানে আবার শশা রেখে দিয়েছেন, এই ফ্রিজে কি শশা রাখতে পারবেন আপনি? সরেন, ওই কর্নার থেকে ওইগুলো বের করেন, ওই কোটোটা বের করেন, রাখেন এখানে। কোনো সার্টিফিকেশন নাই, খাবারে ব্যবহার করতেছে। এটাতে কোনো মেয়াদই নাই। প্রোডাকশন ডেট, এক্সপাইরেশন ডেট, ব্যাচ নাম্বার, সি বিলো ক্যান, এখানে তো নাই। দেখেন আপনি যখন আপনাদের আউটলেটে বিক্রি করছেন, সেখানে তো অনেক চাকচিক্য রাখছেন শোরুমের, ভোক্তারা দেখে বিশ্বাস করে কিনে নিয়ে যাচ্ছে। আর যেখানে তৈরি করছেন, যে উপাদানগুলো ব্যবহার করছেন, সেগুলো সঠিক কোনো তথ্য দিতে পারছেন না। 27/9/26, হ্যাঁ এটা আছে, এটাও আছে। এটা আছে, কিন্তু আপনার যথাযথ কর্তৃপক্ষের সার্টিফিকেশন নাই, অনুমোদন নাই। এগুলো আপনি খাদ্যে ব্যবহার করবেন কিনা, বা এইগুলো দিয়ে খাবার তৈরি করে আপনি স্যাম্পলিং করেছেন কিনা, পরীক্ষা করা হয়েছে কিনা, কোনো পরীক্ষার রিপোর্ট আছে কিনা। এবং এই মেয়াদগুলো লোকালি বসানো, আঙ্গুল দিয়ে ঘষা দিলে উঠে চলে যাচ্ছে। যে ব্যাচ নাম্বার ব্যবহার করেছেন, এই কোম্পানিতে যোগাযোগ করলে মিলবে প্রোডাক্টের সঙ্গে? অবশ্যই স্যার। চেক করেছেন নিজেরা কখনো? আমরা চেক করে স্যার, কিন্তু তাহলে কি হবে? অবশ্যই বলে দিলেন। এই কোম্পানি থেকে তো আমরা মাল নেই। আপনি তো কোম্পানি থেকে নিচ্ছেন, আমদানিকারকের কাছ থেকে নিচ্ছেন। আমরা আমদানিকারকের কাছে আমদানিকারকের কাছ থেকে নিচ্ছেন। আমদানিকারককে কোশ্চেন করেছেন যে আপনি এই উপাদানটা খাদ্যে ব্যবহার করতে পারবেন কিনা? যখন এটা কাস্টমস ক্লিয়ারেন্স নিয়েছে, সেখান থেকে এটা অনুমোদন পেয়েছে কিনা? বাংলাদেশের প্রেক্ষাপটে খাদ্যে ব্যবহার করার জন্য এটা উপযুক্ত কিনা? এই অনুমোদন কি আছে আপনাদের? স্যার আমরা বলেছি, ওনারা বলছে, কিন্তু বিস্তারিত না, দায় সারাভাবে কাজ তো করা যাবে না, দায় সারাভাবে কাজ করা যাবে না। আপনি এখানে উৎপাদন করেন, আপনার এখানে সব তথ্য রাখতে হবে। আপনার এখানে যে উপকরণগুলো আমরা পাচ্ছি, এগুলো সঠিক তথ্য আপনাদের কাছে নাই। আপনারা জাস্ট কিনে নিয়ে এসে ব্যবহার করছেন, এবং আপনারা নিজেরা যাচাই বাছাই করছেন না। দেখেন এখানে যে মেয়াদটা দেওয়া আছে, আঙুল দিয়ে ডলা দিলে উঠে চলে যাচ্ছে, দেখেন আর নাই। এটা যদি কোম্পানি থেকে মেয়াদটা বসতো, তাহলে প্রিন্টেড ভাবে বসতো, অ্যাম্বুশ আকারে। এটা কোন রকম একটা লামসাম বসিয়ে দিয়েছেন, এখন কোনো ঘষা লাগলে উঠে চলে যাচ্ছে। এখন আপনি কি বলবেন, মেয়াদ কি আছে এটার? এইগুলো বিভিন্ন জায়গায় তৈরি হয়, এবং সেখান থেকে আপনাদের মতো কারখানা যারা আছে, তারা কিনে ব্যবহার করে, কিন্তু তারা একবারও মনে করে না এগুলো খাদ্যে ব্যবহার উপযুক্ত কিনা। একটা পরীক্ষা করা দরকার, বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা চেক করে ব্যবহার করি। এই বিষয়টা আপনারা কখনোই গুরুত্ব দেন না। আর এই পাশেরটা খোলেন, এটা কি? গামলাটা বের করেন। কবেকার খামির এটা? এগুলোর অনুমোদন নাই, কোনো সার্টিফিকেশন নাই, একটাতেও সার্টিফিকেশন নাই। খাদ্য প্রস্তুতের যে উপকরণগুলো ব্যবহার করা হয়, এগুলোর যথাযথ যেটা নিয়ম, অ্যাকচুয়াল নিয়ম, যেটা যখন আপনি আমদানি করবেন, এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে খাদ্যে ব্যবহার উপযুক্ত কিনা, ওখানে কর্তৃপক্ষ আছে, তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে সিল দিবে, অনুমোদন দিবে, সার্টিফিকেশন দিবে। বুঝতে পেরেছেন? তখন এগুলো খাদ্যে ব্যবহার করতে হবে, তার আগে নয়। ভিতরে কি আছে? এখানে ম্যানাবুলস পাগল আব্দুল কুদ্দুস, এগুলো সব লিখেন। এই নকল ব্যাকেলসও আমরা ধরে স্মৃতি পড়বে, নকল ব্যাকেলস নাম থাকলে সেটা সঠিক হয়ে যাবে না। কীভাবে আপনার এখানে আসলো, আমদানিকারকের তথ্য থাকতে হবে, এবং যথাযথ কর্তৃপক্ষের অবশ্যই অনুমোদন থাকতে হবে।